দেশব্যাপী যখন মহা দুর্ভিক্ষ বিরাজমান, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম সর্বত্র ঘুরে ঘুরে পরিদর্শন করতেন, কারণ যেখানে যতটা খাদ্যশস্য প্রয়োজন হতো তার জরিপ করে তিনি বরাদ্দ করতেন। একদিন তিনি লোক লস্কর সহ জুলেখার বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি লোক ছুটে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, হুজুর, মেহেরবানি করে আপনার অশ্ব থামিয়ে 1 মিনিট কাল আমার একটু আবেদন শুনুন। অতঃপর হযরত ইউসুফ আলাইহিসসালাম লোকটির চিৎকারে রাস্তার মাঝখানে থেমে গেলেন। তখন লোকটি বলল, হে মহামান্য রাজ অধিরাজ, আপনি দীর্ঘ 7 বছর যাবৎ যে মহিলার তত্ত্বাবধানে ছিলেন এবং যার আদরে সম্মান সহকারে দিন কাটিয়েছেন, সে আজ পাগল হয়ে বনে জঙ্গলে দিন কাটাচ্ছে আর আপনার নাম জপ করে চলেছে। এমত অবস্থায় যদি আপনি তাকে অন্তত একবার দর্শন দিতেন, তাহলে বোধ হয় তার সুস্থতা ফিরে আসত। অতএব আপনি দয়া করে তার জন্য কিছুটা সময় নষ্ট করুন। হযরত ইউসুফ আলাইহিসসালাম লোকটির কথা শুনে যেন স্তম্ভিত হয়ে গেলেন। নির্বাক নিশ্চল অবস্থায় কিছু সময় দাঁড়িয়ে থেকে বললেন, সে এখন কোথায় আছে? কিভাবে তার সাথে সাক্ষাৎ করা সম্ভব? লোকটি বলল, আপনি যদি নির্দিষ্ট একটা সময় দেন, তবে আমি যথাস্থানে হাজির করব। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আগামী দিন ভোরবেলা আমি জুলেখার মহলে উপস্থিত হব। লোকটি বলল, জাহাপনা, যথা আজ্ঞা। ফলে হযরত ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত ইউসুফ আলাইহিসসালাম পরের দিন ভোরবেলা কিছু লোক লস্কর নিয়ে জুলেখার মহলের দিকে রওনা করলেন। কিছু দূর অগ্রসর হতে দেখলেন রাস্তার মাঝখানে এক মহিলা শায়িত অবস্থায় রয়েছে এবং কিছু দূরত্বে কয়েকজন মহিলা গাছের ছায়ে বসে আছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম এই দৃশ্য দেখে সেখানে দাঁড়ালেন। তখন দূরবর্তী মহিলাগণ ছুটে এসে হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট আরজ করে বলল, হুজুর, আমরা জুলেখার সেবিকা। তিনি আমাদেরকে বলেছেন যে রাস্তা দিয়ে ইউসুফ যাত্রা করবেন সে রাস্তার মাঝখানে আমাকে শুয়ে দাও, যেন হযরত ইউসুফ আলাইহিসসালামের অশ্ব আমাকে পদদলিত করে যায়। তাহলে হয়তো আমার হৃদয়ের প্রজ্বলিত অগ্নি কিছুটা নির্বাপিত হবে। তাই তার আদেশ অনুসারে আমরা তাকে এখানে এনে রাস্তায় শোয়াইয়ে দিয়েছি। তিনি বর্তমানে সম্পূর্ণ উন্মাদ, তার কোনো হিতাহিত জ্ঞান নেই। আপনার নাম উচ্চারণ করে যে ব্যক্তি তার কাছে যায় তাকে সে চুম্বন করেন এবং প্রচুর অর্থ প্রদান করেন। নিজের খাওয়া দাওয়া, শোয়া, বিশ্রামের প্রতি তার কোনো দৃষ্টি নেই। তিনি ঘর ছেড়ে নির্জন বনে থাকতে ভালোবাসেন। আমরা তার সেবিকা হিসেবে সর্বদা তার সেবা যত্ন করে থাকি। তিনি তার ধন সম্পদ প্রায় উজাড় করে দিয়েছেন। নিজ সহায় সম্পদ রক্ষার প্রতি তার কোনো আগ্রহ নেই। বর্তমানে তার একজন দূরবর্তী আত্মীয় তার মহল ও বিষয় সম্পদ রক্ষণাবেক্ষণ করছেন। তিনি যদি এ সময় এর দায়িত্ব না নিতেন, তাহলে হয়তো এতদিনে তার সমুদয় সম্পদ হাতছাড়া হয়ে যেত। ইতপূর্বে বহু লোক প্রতারণা করে আপনার সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে বহু টাকা পয়সা আত্মসাৎ করেছে। যে জুলেখা একসময় মিশরের অন্যতম ধনী ছিলেন, তিনি আজ একজন সাধারণ মানুষে পরিণত হয়েছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম মহিলাদের কথা শুনে জিজ্ঞেস করলেন, জুলেখার এরূপ হবার কারণ কি? মহিলারা উত্তর দিল, হুজুর, আমাদের বেয়াদবি মাফ হোক। জুলেখা আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন, কিন্তু আপনাকে লাভ করা তার পক্ষে সম্ভব হয়নি। এ বিরহ বেদনায় তার উন্মত্ততার প্রধান কারণ। তাদের কথা শুনে হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন অশ্বপৃষ্ঠ হতে অবতরণ করে জুলেখার নিকট গিয়ে ডাক দিলেন, জুলেখা, তুমি কেমন আছো? জুলেখা তখন উন্মত্তের ন্যায় লাফিয়ে উঠে বললেন, ইউসুফ, তুমি এসেছ? তুমি একটু সময় বসো। তোমাকে একবার শেষবারের মতো দেখে নিই। তুমি আমার অন্তরে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে পুড়ে আমি অঙ্গারে পরিণত হয়েছি। তবু অগ্নিশিখার দহন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তুমি আমার নাকের সম্মুখে হাত দিয়ে দেখো, কি ভীষণ সে অগ্নিশিখা, যা দীর্ঘ 30 বছর যাবৎ আমার হৃদয় মাঝে অনির্বাণ শিখা হিসাবে বিরাজমান রয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন নিজের হাতখানা জুলেখার নাকের নিকট দিল। জুলেখার নিঃশ্বাসের অসহ্য উষ্ণতায় হযরত ইউসুফ আলাইহিসসালামের হাত ঝলসে গেল। তিনি তৎক্ষণাৎ অসহ্য যন্ত্রণায় হাত সরিয়ে নিলেন। জুলেখা তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, তুমি আমার জীবন জৈবন সমস্ত কিছু ভুলণ্ঠিত করেছ। একদিন আমি ছিলাম মিশরের অদ্বিতীয় সুন্দরী, আর আজ আমি পৃথিবীর সর্বনিকৃষ্ট কদাকার এবং জঙ্গলি প্রাণী। এজন্য সম্পূর্ণ দায়ী তুমি। এজন্য তোমার মহান প্রভুর নিকট তোমাকে জবাবদিহি করতে হবে। জুলেখার আহাজারি ও আবেগপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে হযরত ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এখন আমি তোমার কি উপকার করতে পারি? জুলেখা বললেন, ইউসুফ, আজ তুমি আমার কোনো উপকারই করতে পারবে না। তবে তোমার কারণে আমার জীবন যৌবন ও রূপ সৌন্দর্যের যে পতন ঘটেছে,
সেটা আমাকে পুনরায় ফিরিয়ে দাও। তোমার খোদা যদি সত্য হয় তবে এ আবদার পূরণ করো। অতঃপর হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে বললেন, চলো তোমার মহলে চলো। জুলেখা তখন উঠে মহলের দিকে রওনা করলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পেছনে পেছনে মহলে এসে পৌঁছালেন। চতুর্দিকে তাকিয়ে দেখলেন সর্বত্র যেন এক ভীষণ মলিনতা বিরাজ করছে। তিনি জুলেখাকে বললেন, ওযু গোসল করে আসো। তাই সেবিকারা তখন জুলেখাকে নিয়ে হাম্মামখানায় গেল এবং উত্তম রূপে গোসল করে তাকে পাক পবিত্র পোশাকে সাজিয়ে গুছিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের সম্মুখে নিয়ে এলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন এবং জুলেখার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলার অপূর্ব মহিমায় হযরত ইউসুফ আলাইহিসসালামের দোয়ার সঙ্গে সঙ্গে জুলেখার শরীর ও চেহারা পরিবর্তন হয়ে গেল। চন্দ্রের ন্যায় উজ্জ্বল হলো তার চেহারা, শারীরিক দুর্বলতার অবসান ঘটল, ঢলঢল যৌবনের কান্তি ফিরে এলো সর্ব অঙ্গে। অতঃপর জুলেখা আয়নার সম্মুখে গিয়ে নিজের রূপ দেখে মোহিত হলেন এবং বললেন, ইউসুফ, এবার তুমি আমাকে তোমার দিনের শিক্ষা দান করে আমার থেকে দায়মুক্ত হও। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে পাঠ করালেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ নবিউল্লাহ। অতঃপর তিনি নামাজ, রোজা ও পবিত্রতা অর্জনের জরুরি কিছু বিষয় তাকে শিক্ষা দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম বিদায়কালে জুলেখার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিস্মিত হলেন। 30 বছর পূর্বে জুলেখার যে রূপ লাবণ্য ছিল, আজকে তার চেয়ে তাকে 10 গুণ রূপসী বলে মনে হয়। তার মুখমণ্ডল এত উজ্জ্বল হলো যাতে হযরত ইউসুফ আলাইহিসসালামের চক্ষু ঝলসে গেল। মনের মাঝে সৃষ্টি হলো এক দুর্দমনীয় আকর্ষণ। প্রেমের বাণ ডাকল তার শিরা উপশিরায়। তাই জুলেখার প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, জুলেখা, আজিজ মেসের জীবিত থাকা অবস্থায় তোমাকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং বিবাহ ছাড়া তোমার মনের কোনো চাহিদা পূরণ করাও বৈধ ছিল না। এছাড়া ধর্মের দিক দিয়েও তোমার আমার মাঝে দূরত্ব ছিল বিরাট। এসব প্রতিবন্ধকতার কারণে আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলেছি, কিন্তু আজ সকল প্রতিবন্ধকতার অবসান ঘটেছে। তোমার আমার মাঝে আর কোনো দূরত্ব নেই। অতএব আমি স্বতঃস্ফূর্ত মনে আজ তোমাকে বিবাহ করতে চাই। জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা শুনে বললেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম, তুমি সে বিভ্রান্তির দিনগুলোর কথা ভুলে যাও। আমি আজ আত্মভোলা রূপ ও মহাসৌন্দর্য সৃষ্টিকারী সত্তা মহান আল্লাহ তাআলার সন্ধান পেয়েছি, যিনি তোমাকে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রূপ দান করে পাঠিয়েছেন, যিনি তোমার মুখমণ্ডলে জ্যোতির মাঝে সৃষ্টি করেছেন উন্মাদনাকর আকর্ষণ এবং তোমাকে একজন মহামানব করে পাঠিয়েছেন। পৃথিবীর মানুষের কাছে সর্বোপরি যিনি আজ আমার বার্ধক্য, আমার মলিন মুখশ্রী ও আমার দুর্বল স্বাস্থ্যের বিলুপ্তি ঘটিয়ে ক্ষণিকের মধ্যে এনে দিলেন এক দীপ্তিমান যৌবন। আমি যে ব্যক্তিকে লাভের সাধনায় বিগত 30 বছর উন্মত্তের ন্যায় দিন কাটিয়েছি, কিন্তু ক্ষণিকের জন্য তাকে লাভ করা সম্ভব হয়নি, সেই ব্যক্তিত্বকে অতি সহজে যিনি আনলেন আমার এ জীর্ণ দ্বারপ্রান্তে, আমি সে মহান রাব্বুল আলামিনের সন্ধানে জীবন উৎসর্গ করব। কে এই মহান সত্তা, যার অপার করুণাময় মুহূর্তের মধ্যে সম্ভব হলো এত বড় পর্বততুল্য পরিবর্তন? তাকে আমি লাভ করতে চাই। একমাত্র তিনি দিতে পারবেন আমার প্রাণের তৃপ্তি ও সকল জিজ্ঞাসার সমাধান। সে মহান প্রভুকে পরিপূর্ণভাবে লাভ করার নিমিত্ত তার প্রেমে নিঃসত্তাকে ডুবিয়ে দিব চিরতরে। তাহলে সার্থক হবে আমার সাধনা, সেখানে পাব তৃপ্তি, আনন্দ ও সজীবতা। অতএব হে হযরত ইউসুফ আলাইহিসসালাম, তুমি আর আমার দিকে তাকিয়ে থেকো না, চিরদিনের জন্য আমাকে ভুলে যাও। খোদা হাফেজ। এই বলে জুলেখা তড়িৎ গতিতে সেখান থেকে বিদায় নিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম কিছুক্ষণ অপলক চোখে জুলেখার যাত্রা পথের দিকে তাকিয়ে থেকে মলিন মুখে বিদায় নিলেন। জুলেখার রূপের ঝলকে হযরত ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে জ্বলে উঠল প্রেমের এক অনির্বাণ শিখা। তার অন্তরে আরম্ভ হল জুলেখার বিচ্ছেদ যাতনা। ভীষণ কঠিন ও অসহ্য ছিল সে যাতনা। উন্মত্ত তরঙ্গের ন্যায় উথাল পাথাল করছিল তার হৃৎপিণ্ড। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুলেখা তাকে আকৃষ্ট করে সঙ্গে সঙ্গে আবার তাকে ছুঁড়ে ফেলে দিবে দূর দূরান্তরে, তা তিনি কল্পনা করতে পারেননি। তাই এ ভয়াবহ প্রতিক্রিয়া সহ্য করা সম্ভব হল না তার পক্ষে। দিন দিন তিনি নিজেকে দুর্বল ও অসহায় ভাবতে লাগলেন। তার মনের মাঝে প্রেমের উন্মত্ততা ক্রমশ বৃদ্ধি পেতে আরম্ভ করে। দিন বয়ে যায় আর হযরত ইউসুফ আলাইহিসসালামের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে গড়াতে থাকে। রাজকার্যে শিথিলতা দেখা দেয়। আহার নিদ্রা পরিত্যাগ করে উদাস মনে বাগিচা ভ্রমণ ও রাস্তায় পদাচারণ তার স্বাভাবিক নেশায় অন্তর্ভুক্ত হয়। রাজদরবারের পরিষদবর্গ, পদস্থ কর্মকর্তাবৃন্দ হযরত ইউসুফ আলাইহিসসালামের অবস্থা দর্শনে ভীত সন্ত্রস্ত হলেন। রাজদরবারের সকল কাজকর্মে দেখা দিল ভীষণ শিথিলতা। হযরত ইউসুফ আলাইহিসসালামের এ অস্থিরতার খবর মিশরের বৃদ্ধ রাজা রায়হানের নিকট পৌঁছালে তিনি খুবই উদ্বিগ্ন হলেন।
তখন তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে নিজের কাছে ডেকে পাঠালেন। ফলে হজরত ইউসুফ আলাইসাল্লাম রায়হানের রাজদরবারে এসে তার নিকট তিনি তার জীবনের ইতিহাস ও বর্তমান অবস্থা জেনে নিলেন। অতঃপর একদিন রায়হান জুলেখাকে খবর দিলেন। জুলেখা রাজা রায়হানের নিকট পৌঁছালে তাকে তিনি নানা রকম বোঝালেন। জুলেখা উত্তরে রাজাকে বলেন, হে মহাত্মন, আমি বৈষয়িক ও পার্থিব নেশা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি। পরম করুণাময় আল্লাহ তাআলা আমার প্রতি তার অফুরন্ত রহমত ও নিয়ামত বর্ষণ করেছেন, যার ফলে আমি আজ সে মহান প্রভুর প্রেমে এত অধিক তৃপ্তি লাভ করতে সক্ষম হয়েছি যার কোনো হিসেব নেই। সুদীর্ঘ 30 বছর হজরত ইউসুফ আলাইসাল্লামের ধ্যানে যতটুকু তৃপ্তি লাভ করেছি, এমত অবস্থায় আপনি আমাকে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে অফুরন্ত স্বার্থ ত্যাগ করার উপদেশ দিচ্ছেন। এটা আমার পক্ষে গ্রহণ করা কোনোদিন সম্ভব নয়। আপনি একজন ইনসাফগার বাদশাহ, আপনি ভালোভাবে চিন্তা করে ইনসাফের দৃষ্টিতে বিচার করুন। রাজা রায়হান জুলেখার কথা শুনে একটু নীরব থেকে বলতে আরম্ভ করলেন, জুলেখা, মনে করো আমি একজন প্রতাপশালী রাজা। আমি দেশের মানুষের জন্য যেসব আইন কানুন বা হুকুম জারি করি, সে হুকুমের তাবেদারি করে যারা নৈকট্য লাভ করতে চায় আর যারা আমার হুকুমের নাফরমানি করে আমার নৈকট্য লাভ করতে চায়, তারা উভয় কি আমার নিকট সমমানের বলে বিবেচিত হবে? তখন জুলেখা বললেন, না, তা কখনোই হতে পারে না। বরং যিনি আপনার হুকুমের তাবেদারি করবে তিনি আপনার নৈকট্য লাভে সক্ষম হবে। জুলেখার উত্তর শুনে রাজা রায়হান বললেন, তুমি যাকে লাভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছ তার কঠোর নির্দেশ রয়েছে। হে ইমানদার ব্যক্তি, তোমাদের মধ্যে পুরুষ নারী একে অপরের ভূষণ স্বরূপ। অতএব তোমরা একে অপরের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হও, তাহলে তোমাদের এবাদত সমূহে 10 গুণ অধিক সওয়াব দান করা হবে। এমত অবস্থায় তুমি তোমার মহান প্রভুর আদেশ পালন না করে কিভাবে তার অধিক নৈকট্য লাভ করতে আশা রাখো? অতঃপর জুলেখা রাজা রায়ানের কথা শুনে বললেন, হে মহাত্মন, আপনি মহান আল্লাহ তাআলার অধিক সন্তুষ্টি লাভের পন্থা দেখিয়ে যা কিছু করতে বলেন আমি নির্দ্বিধায় রাজি আছি, কারণ আমি হৃদয় উজাড় করে আল্লাহকে ভালোবাসি। সে স্থানে আমি দুনিয়ার কাউকে কোনোদিন দিতে পারবো না। রাজা রায়হান তখন জুলেখাকে বললেন, তাহলে তুমি প্রস্তুতি নাও। আগামী শুক্রবার দিন হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে তোমার শুভ বিবাহ সুসম্পন্ন হবে। রাজার নির্ধারিত তারিখ অনুসারে রাজকীয় পরিবেশে দেশি বিদেশি মেহমানদের এক বিরাট সমাবেশে বিরাট ধুমধামের সাথে হজরত ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার বিবাহ সম্পন্ন হল। হজরত ইউসুফ আলাইসাল্লামের অন্তরের আশা পূর্ণ হল। বাসুরাতে হজরত ইউসুফ আলাইসাল্লাম জুলেখাকে কুমারী দেখে প্রশ্ন করলেন, তুমি কুমারী থাকলে কি করে? উত্তরে জুলেখা বললেন, আমার পূর্বস্বামী আজিজ মেসের ছিলেন একজন নপুংসক ব্যক্তি, তার সাথে জীবনে আমার কোনোদিন মিলন হয়নি। আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে অদ্য পর্যন্ত পাক পবিত্র রেখেছেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম 70 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 2টি পুত্র সন্তান জন্ম লাভ করে। তিনি দুর্ভিক্ষের দিনে অত্যন্ত দক্ষতার সাথে মানুষকে ক্ষুধার করাল গ্রাস থেকে রক্ষা করেছেন, দেশবাসীকে পরিতৃপ্ত রাখতে সক্ষম হয়েছেন। কথিত আছে, দুর্ভিক্ষের শেষ 40 দিন মিশরের গুদাম শূন্য হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ তাআলার এক নির্দেশে প্রতিদিন 2 বেলা ময়দানে গিয়ে জনসাধারণকে সাক্ষাৎ দিতেন। এতে মানুষ ক্ষুধার তাড়না থেকে রক্ষা পেত, সকলে পেট ভর্তি খাদ্যের তৃপ্তি লাভ করত। এটা ছিল আল্লাহ তাআলার এক বিশেষ কুদরতের খেলা। হজরত ইউসুফ আলাইসাল্লাম রাজা রায়হানের ইন্তেকালের পরে পরিপূর্ণ রাজাধিরাজ হিসাবে সিংহাসনে সমাসীন হলেন। দীর্ঘদিন তিনি পিতা, পুত্র, ভাই, ভগ্নী ও আত্মীয় স্বজনকে নিয়ে মহাজৌলসে রাজকার্য পরিচালনা করেন। একই সাথে তিনি নবুয়তির দায়িত্ব পালন করতেন। এভাবে পৃথিবীর বুকে এক অনন্য ইতিহাস রেখে তিনি তার মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান।